যে ওয়াকফ বিল সংশোধনী বিল সেটা পাস করা হয়েছে, যেখানে আপনার সম্পত্তি থাকবে, আপনার জায়গা থাকবে, আপনার বাড়ি থাকবে, আপনার মসজিদ থাকবে, আপনার কবরস্থান থাকবে, কিন্তু চাবিটা থাকবে কেন্দ্র সরকারের হাতে। এটা কি আমরা মেনে নিতে পারবো? আমরা কি পারবো মেনে নিতে? হাতে চাবি থাকলেও বিল্ডিংটা আমার, ঘরটা আমার, আমার ঘরে আসতে হবে, এই আসার পারমিশন আমার কাছ থেকে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে যে লড়াইটা দিচ্ছেন, একমাত্র এই কালো বিপদ আমাদের কাছ থেকে কাটতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর সহযোগিতায়। যদি কেন্দ্রের যে দুটো পা আছে, ওই পা দুটোকে ফেলে দেওয়া যায়, তাহলে ওই সরকারটা গঙ্গায় পড়ে যাবে। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আছেন, পূবের কলম পত্রিকার সম্পাদক কওমের খিদমতগার জনাব আহমদ হাসান ইমরান সাহেব আছেন, সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আছেন, বুদ্ধিজীবী মঞ্চের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা আছেন, সামনে অগণিত আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের, বর্ণের, ভাষার মানুষেরা আছেন। প্রত্যেককে আমি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করব আজকের এই সভার যিনি আহ্বায়ক অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের, যিনি আমাকে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের এই কলকাতার রাজপথে আসতে হলো কেন? অধ্যাপক ওয়াইজুল হক সাহেবকে এরকম একটা সমাবেশের ডাক দিতে হলো কেন? আপনারা জানেন, কেন্দ্রে একটা অশুভ সরকার চলছে, যে মানুষে মানুষে বিভাজন করছে, যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চক্রান্ত করছে, অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ডে চালু করেছে। আপনারা জানেন যে ওয়াকফ বিল নিয়ে সম্মানীয় ব্যক্তিত্ব তিনি বলছিলেন যে ওয়াকফ বিল সংশোধনী বিল সেটা পাস করা হয়েছে, যেখানে আপনার সম্পত্তি থাকবে, আপনার জায়গা থাকবে, আপনার বাড়ি থাকবে, আপনার মসজিদ থাকবে, আপনার কবরস্থান থাকবে, কিন্তু চাবিটা থাকবে কেন্দ্র সরকারের হাতে। এটা কি আমরা মেনে নিতে পারবো? আমরা কি পারবো মেনে নিতে? কখনই পারবো না আমরা। এর জন্য আমাদের গর্জে উঠতে হবে। মনে রাখবেন, তাদের হাতে চাবি থাকলেও বিল্ডিংটা আমার, ঘরটা আমার, আমার ঘরে আসতে হবে, এই আসার পারমিশন আমার কাছ থেকে লাগবে। এটা আমরা কখনোই দেব না। আমরা প্রত্যেকেই সজাগ সচেতন হব। আমরা অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের হাতকে মজবুত করব। পাহাড় থেকে সাগর পর্যন্ত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ সকলকে নিয়ে কাজ করছে। সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, এটা আজকের প্রমাণ। আজকে মঞ্চেও প্রমাণ, নিচেতেও প্রমাণ যে সংখ্যালঘু মানে ট্রাইবেল আছে, আদিবাসী আছে, দলিত আছে, শিখ, ইসাই, হিন্দু, মুসলিম আছে। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, আপনারা জানেন না, আজকের যে সমাবেশটা দেখছেন, এটা মাত্র কয়েকটা দিনের প্রস্তুতি। যদি এই প্রস্তুতি এক মাসের হতো, এই ধর্মতলা চত্বর অচল হয়ে যেত, আমি বিশ্বাস করি। আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না। অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গরা আছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আমাদের বিভাজনের রাজনীতি করলে হবে না। আমি একটা ছোট্ট গল্প বলি, যদি একটু মাথায় নেন। একটা বাগানে চুরি হয়েছে, বাগানটা ছিল, বাগানে চুরি হয়েছে, আম চুরি হয়েছে। বাগানটা ছিল গুজরাটি ভাইয়ের, চুরি করেছে একজন হিন্দু ভাই, একজন মুসলিম ভাই, একজন বিহারি ভাই। তখন ওই গুজরাটি ভাই একজন ছিলেন, চারজন মিলে আম চুরি করেছে। সে সময় মালিক এসে বলছে, তাড়াতাড়ি শোন তোরা, বলে তুই তো গুজরাটি, তুই তো চাইলে তোকে এমনি দিতাম, আর তুই তো নন বেঙ্গলি, তোকে তো চাইলে এমনি দিতাম, কিন্তু ও বেটা হিন্দু আর মুসলমান চুরি করেছে কেন? ওদেরকে ধর, সহযোগিতা কর। বাকি দুজনকে সহযোগিতা নিয়ে বাকি হিন্দু মুসলিম দুজনকে ধরে ফেললো। পরে ওই আপনার কি বলে, আপনার যেটা অবেঙ্গলি ছিলেন,
তাই আমার সেই অবেঙ্গলি ভাইটাকেও ধরে ফেললো। অবশেষে দেখা যায় শেষে বলল, তুই তো গুজরাটি, তোকেও তো দিতাম, তুই তো চাইলি পেতিস, তুই তো চাইলি পেতিস, তোকে আমি এমনি দিতাম, কিন্তু তুই বেটা ওই হিন্দু আর মুসলিম ভাই আর ওই বিহারি ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে কেন আমটা চুরি করলি, তোকেও বাঁধবো। চারজনকেই ধরলো। আমি আপনাদের কাছে বলতে চাইছি, ভাববেন না এটা মুসলমানদের বিপদ, ভাববেন না এটা আদিবাসী দলিতদের বিপদ। এই বিপদটা ভারতবর্ষের বিপদ, এই বিপদটা বাংলার বিপদ, এই বিপদটা হিন্দু মুসলিম সকলের বিপদ। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের হাতকে মজবুত করতে হবে। তিনি আজকের বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে যে লড়াইটা দিচ্ছেন, একমাত্র এই কালো বিপদ আমাদের কাছ থেকে কাটতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর সহযোগিতায়। যদি কেন্দ্রের যে দুটো পা আছে, ওই পা দুটোকে ফেলে দেওয়া যায়, তাহলে ওই সরকারটা গঙ্গায় পড়ে যাবে। আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করব না। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। হিন্দু ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে, সেই ধোঁয়াটা মুসলিম ভাইয়ের বাড়িতে যায়। মুসলিম ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে, হিন্দু ভাইয়ের বাড়িতে যায়। তাই আমাদেরকে সকলকে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না।